বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন নেইমার। এরপর অস্ত্রোপচারের টেবিলে উঠতে হয়েছে ব্রাজিলিয়ান তারকার। নতুন ক্লাব আল হিলালে যোগ দিয়ে ১.৫ বছরে খেলেছেন কেবল ৭টা ম্যাচ। আরও একবার ক্লাব পরিবর্তন করে বর্তমানে নেইমার আছেন সান্তোসে। এদিকে সান্তোসে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তারকা আরও একবার ব্রাজিলের স্কোয়াডে ফেরার গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জন সত্যি করে নেইমার জুনিয়র ফিরেছেন মার্চে ফিফার নতুন উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ২ ম্যাচের স্কোয়াডে। ব্রাজিল খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। দীর্ঘদিন পর নেইমার ফিরেছেন ব্রাজিলের স্কোয়াডে। এর আগে স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছিল মেসির দেশ। সেখানে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি রেখেছেন লিও মেসিকে, অর্থাৎ নেইমারদের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াডে আছেন মেসি। এর আগে সবশেষ সুপার ক্লাসিকোতে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে ব্রাজিল আর্জেন্টিনা মাঠে নেমেছিল ২০২৩ সালের ২২ নভেম্বর। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও দি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ছিলেন না নেইমার, তবে আর্জেন্টিনার হয়ে পারফর্ম করেছেন লিও মেসি। তবে এবার আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোতে মেসির পাশাপাশি থাকবেন নেইমারও, অর্থাৎ নেইমার মেসির মুখোমুখি লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব।